আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো শুরু করছি নতুন একটি ছোট্ট ডেইলি লাইফস্টাইল ব্লগ। প্লিজ একটি লাইক দিয়ে পাশে থাকবেন, সাথে থাকবেন শেষ পর্যন্ত। তো সকালবেলা উঠে হচ্ছে যে চা বানিয়ে নিচ্ছিলাম। তো সকালবেলা উঠে হচ্ছে চাটাও এখন ঠিকমতো খাওয়া হয় না, এক প্রকার বলা যায় যে সকালে আমার নাস্তা করা হয় না। তো বাবুর জন্য হচ্ছে সুজি রান্না করে নিয়েছিলাম। তো এই যে চা খেতে গেলেও ছেলেকে দেয়া লাগবে, যদিও ছোট বাচ্চাদের খুব বেশি চা দেওয়া ঠিক না, কিন্তু যখনই আমি খেতে যাই তার তো চা লাগবেই, বাহানা করে, তো অল্প একটু তাকে দিলাম। তো এখন হচ্ছে মা ছেলে মিলে নাস্তা করে নিব। তো তার আগে একটু শেয়ার করি, গতকাল সন্ধ্যার পরে হচ্ছে আমি রুটি বানিয়েছিলাম, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখা যায় যে ইদানিং হচ্ছে প্রায় মাঝে মাঝে রুটিটা করা হয়, আর বিশেষ করে মুরগির রান্না করলে হচ্ছে তখন রুটিটা করি। তাতে করে কি মুরগি মাংসের ঝোল দিয়ে রুটি খেতে ছেলে এবং ছেলের বাবা দুজনে অনেক বেশি পছন্দ করে। তো দেখা যায় যে মাঝে এক সময় আমার রুটি খেতে খুবই ভালো লাগতো, সকালবেলা ভাত খেতে ইচ্ছে করতো না, তো তখন রুটি বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতাম, দুইটা করে হচ্ছে আমি সকালে খেয়ে নিতাম। আর এখন দেখা যাচ্ছে রুটিও খেতে খুব একটা ইচ্ছা করে না। তো আটাটা হচ্ছে আমি সিদ্ধ করে নিয়েছি, আর এখন হচ্ছে ভালো করে, একটু গরম ছিল তো ভালো করে মথে নিয়ে, আজকে রুটিটা অনেক বেশি সফট হয়েছিল এবং অনেক সুন্দর করে ফুলেছিল। একটু পাতলা করেই বেলে নিয়েছি, এখানে হচ্ছে 8টা থেকে 9টার মতো রুটি হবে। তো এই যে এখন রুটিগুলো হচ্ছে আমি ছেঁকে নিচ্ছি। তো আমার প্রিয় প্রিয় আপুরা, কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকেই দেখতেছেন ভিডিওটি, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কিছু আপুরা আছে রেগুলার, যাদের ভিডিও আমি দেখি, তারাও আমার ভিডিও রেগুলারই দেখে, কিন্তু কিছু কিছু আপুরা আছে যাদের ভিডিও রেগুলার দেখা সত্ত্বেও তারা কিন্তু আমার ভিডিও দেখতে আসে না, তাদের কমেন্টটা পায় না, দেখা গেলো 4 দিন 5 দিন পরে এসে একটা কমেন্ট করে, বাট তারা কিন্তু প্রতিদিনই ভিডিও আপলোড করে। তো তাদের ভিডিও কিন্তু প্রতিদিনই দেখি। তো আমার ভিডিও তো খুব বেশি বড় না, তাদের বড় বড় ভিডিওগুলো আমি দেখি, তারা কেন দেখে না আমি আসলেই জানি না। তো আমি হচ্ছে গতকাল থেকে তাদের ভিডিও দেখতেছি না, তাদের খুবই বলা যাবে না, কারণ অনেকে না, 1 থেকে 2 জন, তো তাদের ভিডিও আর দেখছি না। তো দেখা যাবে যে তাদের ভিডিও যখন আর 2টা 3টা দেখব না, তখন তারা আসবে, তাদের মনে হবে যে আমাকে তো রেগুলার কমেন্ট করতে এখন কেন করছে না। কিন্তু যখন রেগুলার কমেন্ট করি তখন তারও উচিত যে আমার ভিডিওটা এসে একটু দেখুক, কারণ আসলে কি, এখানে একে অন্যকে অবশ্যই সাপোর্ট করতে হবে। একজন আরেকজনকে সাপোর্ট না করলে কিন্তু আসলে সাপোর্ট না করলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। আমার কথাগুলো শুনতে একটু স্বার্থপর লাগলেও যারা এই কাজগুলো করে তারা কিন্তু স্বার্থপরতার পরিচয় দেয়। তো দেখে দেখে তাদের কাজের জন্য নিজেও কিন্তু স্বার্থপর হয়ে যেতে হয়। তো এমনও আপুরা আছে যারা ভিডিও দেখুক না দেখুক তাদের ভিডিওগুলো আমি ভালোবেসেই দেখি, এবং সব সময় যেটা করি সেটা হচ্ছে ফুল ওয়াচ করে দেখি। ভিডিও সম্পর্কে কোনো কমপ্লেন আসলে করতে চাই না, এটা করা বৃথা, কারণ অনেক দিনই হলো হচ্ছে ইউটিউবে এসেছি, অনেকেই দেখেছি একটা চ্যানেল বাদ দিয়ে নতুন করে আবারও চ্যানেল খুলতে, যে কাজটা আমিও করেছি। সফলতা আসলে এতটাও সহজ নয়, প্রচুর পরিমাণে ধৈর্যর প্রয়োজন এই ইউটিউব চ্যানেলে কাজ করতে হলে। আর কতটা সময় দিতে হয় সেটা তো আপনারা বুঝতেই পারছেন, আমিও যেমন বুঝতে পারছি, আমার প্রিয় প্রিয় আপুরাও বুঝতে পারছে যে কতটা সময়ের দরকার নিজের ভিডিও করা, এডিটিং করা, সেটা আপলোড করা, সেই সাথে অন্যকে সাপোর্ট করা, সবার ভিডিও দেখা, যথেষ্ট পরিমাণ সময় কিন্তু ইউটিউবে দিতে হয়। এবং সেই সাথে ভিডিও এডিটিংয়ের একটা ব্যাপার থাকে, ছোট বাচ্চা কাচ্চা আছে, তাদের সেই সব বাচ্চা কাচ্চাকে ম্যানেজ করে ভিডিও এডিটিং করা, ভিডিও করা অনেক বেশি কিন্তু একটা কষ্টের ব্যাপার। তো যাই হোক, আমি হচ্ছে দুপুরে রান্নায় চলে এসেছি। সকালে চা বিস্কিট খেয়ে নিয়ে দুপুরে রান্না করতে চলে এলাম। আজকে রান্না করব পেঁপে ঘন্ট, পুঁই শাক আর ডাল দিয়ে একটা সবজি করব, আর করব হচ্ছে পটল আলু দিয়ে মাছ রান্না। তো যেহেতু আজকে সপ্তাহের শেষের দিন, তো হলুদটা একদমই শেষ হয়ে গিয়েছিল, কোনো রকম করে হচ্ছে যেটুকু হলুদ ছিল সেটা দিয়ে 3টা রান্না কমপ্লিট করলাম। আর একদম খাওয়ার টাইমে হচ্ছে একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি।
আর আজকের ভিডিওটা কিন্তু সত্যি অনেক বেশি ছোট, দেখে বুঝতে পারছেন। তো এতটুকু ছোট ভিডিও আশা করি সবাই ফুল ওয়াচ করে দেখবেন, কেউ কেটে সেটে দেখবেন না। দেখা যায় আমার প্রিয় আপুরা আমার ভিডিও রেগুলার যারা দেখে তারা ফুল ওয়াচ করে দেখে, কিন্তু সে তুলনায় যখন ভিউজ একটু বেশি হয় তখন তারা ভিডিওগুলো দেখে না, জাস্ট একটা ক্লিক করে চলে যায়। এতে করে ওয়াচ টাইম তো বাড়েই না, বরঞ্চ ভিডিওর আরও ক্ষতি হয়। ইউটিউবের কাছে এই নোটিফিকেশান যায় যে এই ভিডিওটা ভালো না, তাই এরা না দেখে ক্লিক করেই চলে যাচ্ছে। তো এই কাজগুলো তারা হয়তো কোনো চ্যানেল চালায় না, তাদের কাজ একটু ক্লিক করে চলে যাওয়া। তো তারা তো আসলে শুনবেও না, দেখবেও না, তাই তাদের উদ্দেশ্যে আর কিছু বলতেও চায় না। কেমন লেগেছে আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন। সেই সাথে সাথে আমিও বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।